তুমি অতিরিক্ত ফাজিল। গায়ে গরু চেয়ারম্যান সাহেব জোগাড় করবেন। কাইসেন না, দেশের জন্য কিছু করেন। খালি দেশই আপনাকে দেবে, আপনি দেশকে কিছুই দেবেন না, তা তো হয় না। সবার আগে দেশ, দেশ মাতৃকা, আমার সোনার বাংলা। আমি তোমায় ভালোবাসি। সালাম আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। শোনো, ওই মরণাপন্ন শিশুর আইডিয়াটা বাতিল। কেন স্যার? পত্রিকাগুলি আজে বাজে নিউজ ছাপবে। এসব নিশ্চয়ই আপনার সচিব আপনাকে বুঝিয়েছে। তুমি কি পাগল হয়ে গেলে আনিস? আমি অন্যের কথায় চলার মানুষ, আমি তোমার ভাবির কথাই শুনি না। স্যার, মরণাপন্ন শিশুর আমাদের প্রয়োজন। শিশুর খোঁজে চারিদিকে লোক চলে গেছে। আমি তোমাকে 2 মিনিট পরে ফোন করছি, তখন সিদ্ধান্ত দিব। ওকে স্যার, কাপ পাইলে না, গ্যালাস নিয়ে আসছে। স্যার, সুসংবাদ, মরণাপন্ন শিশুরও কি পাওয়া গেছে স্যার। আমার আপন ভাতিজা সুরজ কই রে? এ সুরজ মিয়া, স্যারে সালাম দে। আসসালামু আলাইকুম। এ মরণাপন্ন রোগী? স্যার, মরণাপন্ন রোগ হিসাবে তারে ঢাকায় নিয়ে যাবো, তারপর আমি গিয়ে তারে নিয়ে আসবো। পত্রপত্রিকায় ছবি যাওয়া দেওয়ার কথা। তাছাড়া এই ছেলে কোনোদিন হেলিকপ্টারে উঠে নেই। এই পেটের ভেতরে কেমন খরচ, এটা স্যার একটু দেখায় দে। এটা আরো বল। স্যার, চলবে না স্যার? স্যার, চলবে না? অবশ্যই চলবে। এই ছেলে ওস্তাদ আছে। এ ওঠ 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 বাবা, ওঠ ওঠ ওঠ, যা যা যা, চলবে, তুই পাস, যা যা। তুমি কে? এই আমি স্যার এই গ্রামেরই। কি করো? কি করি না, কিছু করি না স্যার। শিক্ষাগত যোগ্যতা কি? বিএ পাস করছি। চাওজি বিএ পাস করছি না? জি স্যার, বিএ পাস করছে, এক চান্সে। এখন বেকার। তোমার জন্য সুসংবাদ, তোমার বিবাহ। বলেন কি? আসমান থেকে পড়বা না, আসমান থেকে পড়ার মতো কিছু হয় নাই। মন্ত্রী মহোদয় নিজে উপস্থিত থেকে তোমার বিয়ে দেবেন। বিয়ের পর পর গাই গরু পাচ্ছ, বলো আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। কিন্তু স্যার স্যার করবা না। স্যার শোনার সময় আমার নাই। তোমার মতো আরো 2 জন খুঁজে বের করো, 3 জন, 3 এতিম মেয়েকে বিবাহ করবা। আরে দেশের জন্য কিছু করো, দেশমাতৃকার সেবা করো। সোনার বাংলাকে ভালোবাসো না? জি স্যার, ভালোবাসি। স্যার, আরে বাদ দেন, হে পাগল। স্যার, কথা সত্য। ওর কথাবার্তা শুনে বোঝার উপায় নাই, কিন্তু পুরা মাথা আওলা। দিনে 10 বার পুকুরে ডুব পারে স্যার। এই, তুই পাগল? জি স্যার, এই তবে এখন ঠিক আছে। এই যে মাথার এই সাইডটা একটু গরম হয়ে গেছিল, সঙ্গে সঙ্গে পুকুরে টুস করে ডুব দিয়েছি। এখন মাথা ঠান্ডা। মন্ত্রীর মধ্যে আসতেছে না, মেলা কাম কাজ, সেই জন্য মাথা ঠান্ডাটা খুব দরকার। যা, পুষ্করিতে আরো একটা ডুব দিয়ে আয়, মাথা আরো ঠান্ডা হবে। জি স্যার। স্যার সালাম। স্যার জি সালাম। ভাই সালাম। আচ্ছা, আপনি ওরে তুই তো গাড়ি করতেছেন কেন? আমি একটা বিয়ে বার ছেলে, কপাল দোষে মাথা পাগল। এই যা, পুষ্করিতে ডুব দিয়ে আয়, যা। এনে একটা মুয়া খাইতে খাইতে যা। জি যা। ধন্যবাদ। আচ্ছা স্যার, কাদের ভাই, তুমি তো ভিতরে যাও, তো যা ভিতরে যাও। আর ভিতরে পাঠালাম কেন জানেন? লোকটা খারাপ, আমি দেখতে পারি না। আচ্ছা স্যার, আমি যদি আপনার শহর দেই, আপনি ইজ্জত থাকবো। ইজ্জত একটা অনেক বড় ব্যাপার না? এই মোটর সাজদি, এটা সর দিই, বিসমিল্লাহ করে দিলাম। দাঁতকে ফালাই দিছে নাকি? সর্বনাশ, সত্যি সত্যি তো দাঁত ফালাই দিছে। চাপার দাঁত মনে হইতেছে। আরে না, এটা আমার একটা লুজ দাঁত, অনেকদিন ধরেই লুজ।
দেখছো দাঁতটা দেখি। এতদিন শুনছি চট দিয়ে দাঁত ফালা দেবো, এই প্রথম আমি নিজে বসলাম। এটা ইতিহাস, ইতিহাসটা স্যার। এটা ধরো, শর্ট দিয়ে দাঁত ফেলার ব্যাপারটা কাউকে বলবো না। হ্যাঁ, যদি বলস তা চর্দের তোর চাপার দাঁত ফালায় দেবো। চেয়ারম্যান সাহেব, জি, শর্ট দিয়ে দাঁত ফেলে দেবো, এই জাতীয় কথাবার্তা আমার সামনে বলবেন না। অবশ্যই বলবো না স্যার, অবশ্যই বলবো না। এখন আপনি ওনাকে নিয়ে একটু যান, আমাকে একটু একা থাকতে দেন। এই স্যার, ওই দাঁতটা নিয়ে যাই। না না না, যান। বাবা চল। এই মন্ত্রী মহোদয় আসতেছে, কাজে কামে থাকবে তা না হাসাহাসি হাসাহাসি কিসের? স্যার এই দুটো এতিম মেয়ে, এটা একটু লম্বা কম, তা না হলে দেখতে সুন্দরী, আর একেরই বাপ মা নেই, 100% এতিম। স্যার, আমরা বিবাহ করব না। বিবাহ করবে না মানে? তোমরা বাপ বিবাহ করবে? আমরা বাপ থাকলে তো বিবাহ করব। এই কথা কম বলবা, কথা বেশি বললে থাপড়ায় দাঁত ফেলা হবে। ইতিমধ্যে থাপড়ায় দাঁত ফেলা শুরু হয়েছে, তাই না স্যার? মজিদ সাহেব, স্যার, আপনার এই অ্যাসিস্ট্যান্ট স্টুপিড না ধুরন্ধর ঠিক বুঝতে পারছি না, এই জন্য আমার সামনে না আসে। এই এখান থেকে তারপরে দাঁত ফালায় দেবো। স্যার, এরারে পছন্দ হয়েছে স্যার? আমার পছন্দের তো কোনো বিষয় না, বিবাহ তো আমি করব না। হাফ পুরো একটা দিছিল, এমন দূরে মারতেছে চাপার দাঁত ফাল দেবে। হাসবি না, একদম দুঃখ হয়ে যায় দাদা, হাসে। স্যার, ওসি সাহেব। জি স্যার। আপনি এই অঞ্চলের দায়িত্বে আছেন? জি স্যার। এই, আপনারা একটু দূরে যান। যান, আপনারা দূরে যান। কি ঘটনা ঘটেছে জানেন? একটা দুষ্ট প্রকৃতির পাগল যে ঘুরে বেড়াচ্ছে, এটা জানেন? দুষ্ট প্রকৃতির না স্যার, ভালো ছেলে। আমার সাথে আলাপ হয়েছে। মন্ত্রী মহোদয়ের আগমন যেন বিনা ঝামেলা হয় তা নিয়ে সে চিন্তিত। তাকে অ্যারেস্ট করে হাজতে নিয়ে যান। দিস ইজ অ্যান অর্ডার। স্যার, আপনাকে একটা কথা বলি, আপনার দাঁত চর্দে ফেলে দেওয়ার পর সে এখন একজন হিরো। তাকে অ্যারেস্ট করা মানে এই অঞ্চলে বিরাট গণ্ডগোল বাধা। এটা স্যার ঠিক হবে না। শুনুন ওসি সাহেব, চর মেরে সে আমার দাঁত ফেলে নাই, ওটা একটা লুজ দাঁত ছিল, লুজ দাঁত। আপনি এখন আমার চোখের সামনে থেকে যান, আসুন। জি স্যার। তোরে যদি খাগড়াছড়িতে ট্রান্সফার না করছি